সবাইকে আমার চ্যানেল রিয়াজ টিউটোরিয়ালে স্বাগত। এসো সংস্কৃত শিখি। আজ আমরা যুষ্মৎ শব্দ পড়ব। এটা একটা সর্বনাম পদ। যুষ্মৎ শব্দের অর্থ হচ্ছে তুমি। প্রথমেই শব্দরূপ করার আগে বাঁ দিকে বিভক্তি, ডান দিকে তিনটে বচন লিখে নেব। বিভক্তির তলে সপ্তমী বিভক্তি পর্যন্ত লিখতে হবে, প্রথমা থেকে সপ্তমী, শেষে সম্বোধন। কিন্তু অসমত এবং যুষ্মৎ শব্দের সম্বোধন পদ হয় না। বিভক্তিগুলো লিখে নিই। প্রথমাতে শূন্য বিভক্তি, দ্বিতীয়াতে কে, তৃতীয়াতে দ্বারা, চতুর্থীতে জন্যে, পঞ্চমীতে থেকে, ষষ্ঠী র, সপ্তমীতে মধ্যে। প্রথমা তম, যুবাম, যুয়ম। প্রথমা তম, যুবাম, যুয়ম। দ্বিতীয়া তাম, যুবাম, যুষ্মান। তাম, যুবাম, যুষ্মান। এর বিকল্পে হবে তা, বাম, ব। তৃতীয়া তয়া, তয়া, যুবাভ্যাম, যুষ্মাভি। চতুর্থীতে হবে তুভ্যাম, তুভ্যাম, যুবাভ্যাম, যুষ্মাভ্যাম। তুভ্যাম, যুবাভ্যাম, যুষ্মাভ্যাম। এর বিকল্পগুলো হচ্ছে তে, বাম, ব। পঞ্চমী তক, তৎ, যুবাভ্যাম, যুষ্মৎ। ষষ্ঠীতে তব, যুবয়,
যুষ্মাকম। তে বাম ব। তাহলে ষষ্ঠীতে তব যুবয় যুষ্মাকম। বিকল্প পদ তে বাম ব। বিকল্প পদ কোথায় কোথায় হলো? দ্বিতীয়া, চতুর্থী, ষষ্ঠী। দ্বিতীয়াতে বিকল্প পদ হচ্ছে তা বাম ব, চতুর্থীতে তে বাম ব, ষষ্ঠীতে তে বাম ব। সপ্তমী তৈ যুবয় যুষ্মাসু। তম যুবাম যুয়ম। দ্বিতীয়া তাম যুবাম যুষ্মান। তৃতীয়া তয়া যুবাভ্যাম যুষ্মাভি। চতুর্থী তুভ্যাম যুবাভ্যাম যুষ্মাভ্যাম। পঞ্চমী তৎ যুবাভ্যাম যুষ্মাৎ। ষষ্ঠী তব যুবয় যুষ্মাকম। সপ্তমী তৈ যুবয় যুষ্মাসু। এই শব্দের সকল রূপেই মূর্ধন্যস্ব হবে। অসমত শব্দের যেমন সকল রূপেই দন্তস্ব হয়েছিল, ঠিক সেই রকমই যুষ্মৎ শব্দের সকল রূপেই মূর্ধন্যস্ব হবে। এই শব্দের সম্বোধনের কোনো রূপ নেই। অসমত শব্দেরও ঠিক সেম সম্বোধনের কোনো রূপ নেই। আর যুষ্মৎ শব্দের যে বিকল্পের রূপগুলো রয়েছে তা বাম্ব, তে বাম্ব, এই রূপগুলো বাক্যের প্রথমে এবং শ্লোকের চরণের প্রথমে ব্যবহৃত হয় না। আজ এই পর্যন্তই। ভালো থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে।